গত ভিডিওতে আমরা লাস্ট এই কমান্ডটা দেখেছিলাম। এখন আমরা এই কমান্ডটা দেখব। দেখেন, ধরেন আমরা এখন চাচ্ছি, ধরেন আহ, আমরা অনেক ফুট দেখব না। পুট আছে 65,535টি পুট রয়েছে। এই 65,535টি ফুটের মধ্যে প্রায় আমরা যখন স্ক্যানিং দেই 10,000টি ফুট স্ক্যানিং করে নিয়ে আসে। ধরেন আমরা দেখতে চাচ্ছি 10,000টা ফুট স্ক্যান দিতে চাচ্ছি না, আমরা দেখতেছি যে কোনো একটি ফুট স্ক্যান দিতে। তাহলে যে কোনো একটি ফুট যদি আমরা স্ক্যান দিতে চাই, এটা কোন কমান্ড বা কিভাবে স্ক্যান দিব, এটার জন্য আমরা ব্যবহার করব হলো nmap। nmap তো ব্যবহার করতে হবে। nmap ব্যবহার করে আমরা টার্গেট দিব, টার্গেট আইপিটা দিব। দেওয়ার পর হাইপেন পি, পি দিয়ে মানে পুট বুঝাই। তাহলে আইপেন পি দিয়ে আমরা পুটের নামটি দিয়ে দিব। চলেন আমরা প্র্যাকটিক্যালি দেখি। দেখেন, এই জায়গার মধ্যে আমি দিব nmap। nmap nmap দিয়ে আমরা কি দেখতে চাচ্ছি, আমরা আগে টার্গেটটা দিব। টার্গেটটা হলো 192, এটা এক্সপ্লয়েটেবল 2 এর আইপিটা হলো 192.168.137.131। দেওয়ার পর ধরেন আমরা দেখতে চাচ্ছি হলো শুধু একটি পোর্ট। দেখেন, আমি স্লাইডে নিয়ে যাই এবার। দেখেন, আমরা দেখতে চাচ্ছি শুধু একটি পোর্ট বা দুইটি পোর্ট দেখতে চাচ্ছি। ধরেন দুইটি পোর্ট দেখতে চাইলে বা একটি পোর্ট দেখতে চাইলে আমরা পি দিয়ে পোর্টের নামটি দিব। চলেন আমরা দেখি। আমরা পোর্টের নামটি দিব, তাহলে দিব হাইপেন পি। হাইপেন পি দেওয়ার পর আমি দেখতে চাচ্ছি ধরেন যে কোনো একটি পোর্ট। ধরেন আমি দেখবো এখন 53 নম্বর পুটটি দেখি। 53 নম্বর পুটটা একটা স্পেস দিয়ে পুটের নামটি উল্লেখ করে দিব। দেখেন 53 নম্বর পুটটা হলো 53 নম্বর পুটটা টিসিবি স্ক্রিন দিয়ে আনছে। এটা ওপেন আছে। এটার মাধ্যমে ডোমিন নেম সার্ভিস বা ডোমিন চলে। এই সার্ভিসটা ডোমিন দেই। আমরা এখন ক্লিয়ার করে নিচ্ছি। ধরেন এখন দেখতে চাচ্ছি, ধরেন আমরা অল পুট স্ক্যান করতে চাচ্ছি, যে 65,535টা পুট স্ক্যান করতে চাচ্ছি। এর জন্য দেখেন স্লাইডের মধ্যে দেওয়া আছে। চলেন আমরা প্র্যাকটিক্যালি দেখি। আমরা চাচ্ছি অল ফুট স্ক্যান দিতে, তাহলে আমরা টাইপ করব এখানে nmap। দেওয়ার পর আমরা টার্গেটটি দিব 182, মানে এক্সপ্লোটেবল আইপিটা হলো এটা 192.168.137.131। দেওয়ার পর একটা স্পেস দেব। দেওয়ার পর ধরেন আমি চাচ্ছি আগে আমি আইপেন ফি দিব। দেওয়ার পর আমি চাচ্ছি এক থেকে বা জিরো থেকে 65,535টা পুট দেখতে চাচ্ছি। তাহলে আমি দেব 65,535 ফুট দিয়ে আমরা এন্টারে ক্লিক করব। এখানে প্রত্যেকটা ফুটকে স্ক্রিনিং করে nmap নিয়ে চলে আসবে। দেখেন, প্রত্যেকটা ফুটকে এখানে স্ক্রিনিং করে নিয়ে চলে এসেছে। দেখেন অনেকগুলা ফুট, প্রায় 65,535 ফুটের মধ্যে যে ফুটগুলা ওপেন রয়েছে এই সব ফুটগুলা এখানে নিয়ে আসছে। দেখেন, যে ফুটগুলো ওপেন আছে, দেখেন এখানে দেওয়া আছে আননোন, মানে এটা যে সার্ভিস চলছে এটা সার্ভিস দেখাচ্ছে না, মানে অনেকগুলা পুট নিয়ে আসছে। আমরা ক্লিয়ার করে নিই। এখন ধরেন দেখতে চাচ্ছি আমরা যে 1 থেকে 100-র মধ্যে যে পুটগুলো আছে এগুলা স্ক্রিনিং করে নিয়ে আসতে। তাহলে আমরা দিব nmap। তারপর আগে টার্গেটটা দিব 192.168। আমি আস্তে আস্তে যাচ্ছি আপনাদের বোঝানোর স্বার্থে। 137.131 দেওয়ার পর একটা স্পেস দিব। ফুট ডিফাইন্ডার করার জন্য আমরা দিব হাইপেন পি। পি মানে ফুট ডিফাইন্ডার করে, এটার মাধ্যমে একটা স্পেস দিব। ধরেন আমরা দেখতে চাচ্ছি এক থেকে, বা জিরো থেকে 100-র ভিতরে যে ফুটগুলো আছে এগুলা দেখতে চাচ্ছি। তাহলে আমি এন্টারে ক্লিক করব। দেখেন 0 থেকে 100-র ভিতরে যে পুটগুলা রয়েছে এর মধ্যে দেখেন 21 নম্বর পুটটা ওপেন আছে, এটা নিয়ে আসছে এখানে। 22 নম্বর পুটটা ওপেন আছে, এটা নিয়ে আসছে। এবং এটা কি সার্ভিসে চলছে 22 নম্বর পুটটা। এবং 23 নম্বর পুটটি আছে 100-র ভিতরে, কিন্তু 100-র বাহিরে যাবে না। 23 নম্বর পুটটা দেখেন ওপেন আছে এবং এটা টেলনেট, এটার সার্ভিস হলো টেলনেট। 25 নম্বর পুটটা ওপেন আছে, দেখেন ওপেন আছে, এটার সার্ভিস হলো এটা। এবং 52 নম্বর বা 53 নম্বর পুটটা ওপেন আছে, এটা সার্ভিস হলো এটা। এবং 80 নম্বর পুটটা ওপেন আছে, দেখেন ওপেন আছে, এটা হলো এইচটিটিপি সার্ভিস চলছে। দেখেন এটা কিন্তু 100-র বাইরে যাবে না। ধরেন আপনি এখন দেখতে চাচ্ছেন যে 100 থেকে 1000-এর ভিতরে,
আমাদের কিন্তু যদি কোনো ফুট উল্লেখ না করি তাহলে আমাদেরকে 10,000টি ফুট স্ক্যান করে নিয়ে আসে এনম্যাপ। তাহলে এনম্যাপ দেওয়ার পর আমরা টার্গেটটি দিব .168.137.131। তারপর ফুট ডিফাইন্ডার করার জন্য -p দিব। দেওয়ার পর এখন দেখতে চাচ্ছি ধরেন 100 থেকে 1000 ফুটের ভিতরে দেখতে চাচ্ছি যে কয়টি পুট ওপেন আছে। 100 থেকে 1000-এর ভিতরে কয়টি পুট ওপেন আছে আমরা দেখতে চাচ্ছি। আমরা এন্টারে ক্লিক করব। দেখেন 100 থেকে 1000-এর ভিতরে কয়টি পুট ওপেন আছে এটা নিয়ে আসছে। এখানে দেখেন 1000-এর বাইরে যাবে না। দেখেন সে খুঁজে বাহির করে আনছে 111 থেকে 111 নম্বর ফুটটি ওপেন আছে। সে কিন্তু প্রত্যেকটা ফুট এখানে দিয়ে দেখে সে স্ক্যানিং করে। এর মধ্যে কয়টা ফুট ওপেন আছে শুধু ওপেন ফুটগুলা সে নিয়ে আসছে। এখানের মধ্যে যে ফুটগুলা বন্ধ সেগুলা স্ক্যানিং করে নিয়ে আসবে না। দেখেন 100 আমরা দেখতে চাচ্ছিলাম কি 100 থেকে 1000-এর ভিতরে যে ফুটগুলা আছে এগুলা নিয়ে আসছে। দেখেন সে ওপেন করে আনছে। এই ফুট নাম্বারটা হলো 111, সেটা হলো টিসিপি স্ক্যান দিয়ে আনছে এবং একটা ওপেন রয়েছে। এটার সার্ভিস হলো এটা, এই সার্ভিসটা চলতেছে 111 নম্বর ফুটে এবং 139 নম্বর পুটটা নিয়ে আসছে। তার মানে এটা টিসিপি স্ক্যান দিয়ে আনছে। এই পুটটা ওপেন রয়েছে এবং এই পুটের মাধ্যমে চলতেছে। দেখেন এই 139 নাম্বার পুটটা ওপেন আছে এবং এই পুটটার এই সার্ভিসটি চলতেছে এবং 435 নাম্বার ফুটটা সে ওপেন পেয়েছে। এই 435 নাম্বার ফুটটা সে আনছে। এখানের মধ্যে দেখেন এই 445 নাম্বার ফুটের মধ্যে এই সার্ভিসটি চলতেছে। দেখেন 1000-এর বাইরে কিন্তু যাবে না। দেখেন 1000-এর বাইরে কিন্তু যাবে না। আমরা ক্লিয়ার করে নিই, এবং ডকুমেন্টে যাই। দেখেন ফুট ফুট দিয়ে কিভাবে যে কোনো একটি স্ক্যানিং করা হয় এটা আমরা দেখতে পারছি। দেখেন এখানে দেওয়া আছে কমান্ড পারফরম্যান্স অফ দেখেন অল ফুট রয়েছে হলো 65,535টি ফুট রয়েছে। এর মধ্যে থেকে যে ফুটগুলো ওপেন থাকে সেই ফুটগুলাই এনম্যাপ নিয়ে আসবে, আপনাকে দিবে, বা যে ফুটগুলো ওপেন থাকবে। দেখেন আমরা দ্বিতীয় স্লাইডে যাই। দেখেন এখানে সেম ধরেন আমি উল্লেখ করতে চাচ্ছি না। দেখেন ধরেন আমি এভাবে উল্লেখ করতে চাচ্ছি না। তাহলে আমি যদি এনম্যাপ দিয়ে টার্গেট দিয়ে যদি -p দিয়ে লাস্টে একটা হাইফেন দিয়ে দেই তাহলে একটা ফুল স্ক্যান যে 65,535টা ফুটকে স্ক্যানিং করবে। চলেন আমরা দেখি প্র্যাকটিক্যালি। বেশি বেশি প্র্যাকটিস যে করবে সে ভালো একজন সাইবার স্পেশালিস্ট। আমরা দিব এনম্যাপ, তারপর আমরা টার্গেট আগে দিব 182.168.137.131 দেওয়ার পর -p এবং আবার একটা হাইফেন দিব। তার মানে 65,535টা ফুট সে এখানে স্ক্যানিং করবে হাইফেন দেওয়ার কারণে। লাস্টে যে হাইফেন দিয়েছি এটার কারণে সে 65,535টা ফুটেই স্ক্যান দিয়ে নিয়ে আসবে। দেখেন অল এখানে আমি চাইলে এটাও দিতে পারি যে 0 থেকে 65,535টি ফুট। এটা আসলে লং টার্ম হয়ে যায় না। তাহলে ধরেন আমি এটা দিলে যে ফুটগুলা নিয়ে আসবে, তাহলে এটা দিলে যে ফুটগুলো নিয়ে আসবে এবং এই আইফেনটা দিলে সেম ফুট 65,535টা ফুটকে সেই স্ক্যানিং করে নিয়ে আসবে। চলেন আমরা এটা দেখি। আমরা এন্টার ক্লিক করছি, সেই স্ক্যানিং দিচ্ছে। দেখেন সে অল ফুট 65,535টা ফুটের মধ্যে যে ফুটগুলো ওপেন রয়েছে সবগুলো ফুট সে এখানের মধ্যে নিয়ে আসছে। দেখেন সবগুলো ফুট সে এখানের মধ্যে নিয়ে আসছে। চলেন আমরা স্লাইডের মধ্যে যাই। এখন আমরা এটা দেখব যে এনম্যাপ টিসিপি ফুল স্ক্যান কিভাবে দিতে হয়। টিসিপি ফুল স্ক্যান দেওয়ার জন্য আমরা কি ব্যবহার করব? দেখেন টিসিপি ফুল স্ক্যানের মধ্যে এনম্যাপ দেওয়ার পর টার্গেটটা দিব। আমরা এনম্যাপ দেওয়ার পর আমরা টার্গেটটা দিব এবং একটা স্পেস দিয়ে আপনারা চাইলে, আচ্ছা আমি প্র্যাকটিক্যালি দেখেছি। আগে এটা দেখেন, টিসিপি ফুল স্ক্যান দিতে চাইলে আমরা কি ব্যবহার করতে পারবো? হাইপেন দিয়ে একটা ছোট হাতের এস দিব এবং বড় হাতের একটি টি দিব। টি দেওয়া মানে টিসিপি ফুল স্ক্যান। এটা হলো টিসিপি ফুল স্ক্যান দিবে। চলেন আমরা প্র্যাকটিক্যালি দেখি। আমরা কালির ভিতরে যাচ্ছি,
আমরা এটা ক্লিয়ার করে নিচ্ছি। এখন আমরা nmap দিব, nmap দেওয়ার পর আমরা টার্গেটটা দিব। আমরা চাইলে এখানেও দিতে পারি, ধরেন এখানেও দিতে পারি যে s দিয়ে t দিতে পারি। আবার আমরা চাইলে যে টার্গেটের পরেও দিতে পারবো যে 192.168.137.131 দেখেন আমরা যে nmap এর পর TCP ফুল স্ক্রিন দেওয়ার জন্য যে -s এবং t দিয়েছি, এটা আমরা টার্গেটের পরেও দিতে পারবো। আগে পরে যে কোনো এক জায়গায় দিলেই চলবে, কাজ করবে। কিন্তু দেখেন এটা আমরা এখন দিতে চাচ্ছি যে পরে, তাহলে s দিব, তারপর t দিব, দেওয়ার পর এটা মানে TCP ফুল স্ক্যান এভাবে দিলেও আসবে। তাহলে আমি আমার মতই দিচ্ছি, আমি প্রথমেই দিচ্ছি -s দেওয়ার পর বড় হাতের t দিব, দেওয়ার পর আমরা এন্টার ক্লিক করব, এন্টার। সে কিন্তু TCP ফুল কমিউনিকেশন করছে। দেখেন TCP ফুল স্ক্যান করছে এটার মাধ্যমে। TCP ফুল স্ক্যান আমরা কিভাবে দিতে পারবো দেখেন, এটা ভালো করে দেখেন। TCP ফুল স্ক্যান আমরা দেওয়ার জন্য nmap দিব, দেওয়ার পর একটা স্পেস দিব, দেওয়ার পর -s এবং TCP ফুল স্ক্যান দেওয়ার জন্য t দিব, বড় হাতের t। এসটা হলো ছোট হাতের এবং টিটা হলো বড় হাতের। এটার মাধ্যমে আমরা TCP ফুল স্ক্যান দিতে পারবো, TCP ফুল স্ক্যান দিতে পারবো। আমরা ক্লিয়ার করে নিচ্ছি এবং আমরা ডকুমেন্টে যাচ্ছি। দেখেন TCP ফুল স্ক্যান দিতে পারবো কিসের মাধ্যমে, nmap দিব, দেওয়ার পর টার্গেটটি দিব, দেওয়ার পর বা টার্গেটটি এটার পরেও দিতে পারবো। আমরা এদিক দিয়েও এটা এখানে নিয়ে আসতে পারবো, যে কোনো একভাবে দিলেই চলে। আমি আপনাদের সামনে দিয়ে দেখিয়েছি, আপনারা চাইলে যে কোনো জায়গায় দিতে পারবেন কমেন্টের মধ্যে। TCP ফুল স্ক্রিন দেওয়ার জন্য -s দিয়ে বড় হাতের t দিব। চলে আমরা দ্বিতীয় স্লাইডে যাই। এখন দেখবো আমরা TCP এটার মাধ্যমে যে TCP হাফ স্ক্যান যে কিভাবে দেই। TCP হাফ স্ক্যান দেওয়ার জন্য এটা আমরা দিব। TCP হাফ স্ক্যান দেওয়ার জন্য আমরা ব্যবহার করব, দেখেন s আমরা ব্যবহার করবো এটার মাধ্যমে আমরা TCP হাফ স্ক্যান দিতে পারবো। চলো আমরা প্র্যাকটিক্যালি দেখি যে nmap দেওয়ার পর ছোট হাতের s দিব এবং একটা বড় হাতের s দিব, তারপর টার্গেটটা দিব। এটার মাধ্যমে আমরা TCP হাফ স্ক্যান দিতে পারবো। সেটা কিন্তু ফুল স্ক্যান না, এটা ছিল ফুল স্ক্যান, এখন আমরা দিব হাফ স্ক্যান, TCP হাফ স্ক্যান। চলো আমরা প্র্যাকটিক্যালি দেখি। প্র্যাকটিক্যালি প্র্যাকটিস না করলে আপনারা বুঝবেন না, প্র্যাকটিস করতে হবে সবচেয়ে বেশি। আমরা দিব nmap ছোট হাতের s দিব, বড় হাতের s দিব। এটার মাধ্যমে আমরা TCP হাফ স্ক্যান দিতে পারবো এবং টার্গেটটা দিতে পারবো 192.168.137.131। এটার মাধ্যমে আমরা TCP হাফ স্ক্যান দিতে পারবো। আমরা এন্টার ক্লিক করছি, দেখেন আমরা TCP হাফ স্ক্যান দিয়েছি এটার মাধ্যমে। আবার আপনারা চাইলে এটার ফোরও দিতে পারবেন। চলেন আমরা দেখি প্র্যাকটিক্যালি। আমরা দিব nmap, এখানে আমরা টার্গেটটা দিব 192.168.137.131। দেওয়ার পর আমরা কি দিতে চাচ্ছি, ছোট হাতের s বড় হাতের s, TCP হাফ স্ক্রিন দিতে চাচ্ছি। দেখেন সেম রেজাল্ট দেখাচ্ছে। আমরা ক্লিয়ার করে নিচ্ছি।